হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো আজকে আমরা হিউম্যান ফিজিওলজি যে সেকেন্ড লাস্ট চ্যাপ্টারটা আছে, যে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, সেটা নিয়ে পড়বো। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে এই যে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, এই ব্যাপারটা মানেটা কি বোঝায়। কোঅর্ডিনেশন মানে কি না, কোঅর্ডিনেশন ইজ দি প্রসেস থ্রু উইচ টু অর মোর অর্গ্যান ইন্টারাক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট ইচ আদার ইন দেয়ার ওন ফিজিওলজিক্যাল ফাংশন। তাই তো, মানে কি ব্যাপারটা খুব সহজভাবে বোঝালে কি হয় না, আমাদের বডি অনেকগুলো অর্গ্যান দিয়ে তৈরি। এবার দুটো অর্গ্যান বা অনেকগুলো অর্গ্যান তাদের মধ্যে যে ইন্টারাকশন করে বা তাদের একে অপরের যে কোনো একটা চেঞ্জ হওয়ার জন্য অন্য একটা অর্গ্যানের ফাংশনাল চেঞ্জ হয়, ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, সেই যে ইন্টারাকশনটা, সেই ইন্টারাকশনটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন। ওকে, আমাদের হিউম্যান বডি বা অন্যান্য অ্যানিমাল বডিতে এই কোঅর্ডিনেশনটা হয়ে থাকে। এবার এই কোঅর্ডিনেশনটা মেনলি কে কে করে না, মেনলি দুটো এজেন্ট আছে বা দুটো টিস্যু হেল্প করে এই কোঅর্ডিনেশনে। এক নম্বর হচ্ছে আমাদের নিউরাল টিস্যু, ওকে, আর একটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন টিস্যু। এন্ডোক্রাইন টিস্যু, ওকে। এই চ্যাপ্টারে আমরা মেনলি নিউরো টিস্যু নিয়েই আমরা পড়বো, তাই তো। মানে ধরো তুমি কিভাবে বুঝবে যে একটা অর্গান আরেকটা অর্গানের সাথে কোঅর্ডিনেশন করছে না, ধরো আমরা যখন দৌড়াচ্ছি, রানিং এর সময় কি হচ্ছে, আমাদের অতিরিক্ত মাসল টুইচ হচ্ছে, মাসল স্ট্রেচ হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে। তো যার ফলে কি হয়, আমাদের মাসলে কি হয়, অক্সিজেনের ডিমান্ডটা বেড়ে যায়। অক্সিজেনের ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে কি হবে, এনার্জির ডিমান্ড বাড়বে। এটাকে কোপ করার জন্য কি হবে না, আমাদের ব্লাড সার্কুলেশন বাড়বে। ব্লাড সার্কুলেশন বাড়বে মানে কি না, হার্ট বিট বাড়ছে। হার্ট বিট বাড়ার সাথে সাথে কি হবে, ভেসো কনস্ট্রিকশন হবে। ব্লাড ভেসেলে ভেসো কনস্ট্রিকশন হলে কি হবে, ব্লাড ফ্লো বেশি হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে। ব্লাড প্রেশার বাড়ার সাথে সাথে কি হবে না, আমাদের লিভারের যে গ্লাইকোজেন স্টোর থাকে, সেই গ্লাইকোজেন স্টোর থেকে কি হবে, গ্লাইকোজেনটা গ্লুকোজ রূপে ব্লাডে যাবে, যাতে মাসেলের ওখানে গ্লুকোজটা অক্সিডাইজ হতে পারে এনার্জি প্রোভাইড করার জন্য। এই যে আমরা এক্সারসাইজ করার জন্য এতগুলো যে ফিজিওলজিক্যাল ফাংশন হলো, কোথায় কোথায়, হার্টে হলো, লিভারে হলো, কিডনিতে রেনাল ফিজিওলজি বিভিন্ন ফাংশন বেড়ে গেল। এই একটা যে কোঅর্ডিনেটেড ফাংশন হচ্ছে, একটা অর্গানের চেঞ্জ হওয়ার জন্য বাকি অর্গানগুলো তাদের ফিজিওলজিক্যাল ফাংশন চেঞ্জ করছে। এই যে কোঅর্ডিনেশনটা হচ্ছে, এই কোঅর্ডিনেশনটা মেনলি করছে আমাদের নিউরাল টিস্যু অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম বা এন্ডোক্রাইন টিস্যু। ওকে, তো এই ভিডিওতে আমরা কি কি টপিকের উপর ফোকাস করব সেটা হচ্ছে, এক তো কোঅর্ডিনেশন, যেটা আমি অলরেডি বললাম। দু নম্বর হচ্ছে হিউম্যান নিউরাল সিস্টেম, যে হিউম্যান নিউরাল সিস্টেম কি কি কম্পোনেন্টস দিয়ে তৈরি বা তাদের ফাংশন কি, প্রত্যেকটা পার্টের কি ফাংশন সেইটা, ইটস ডিফারেন্ট কম্পোনেন্টস অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ নিউরনস। ওকে, যেটা এই ভিডিওতে আমি কভার করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনাটা শুরু করব সেটা হচ্ছে হিউম্যান নিউরাল সিস্টেম। তাহলে হিউম্যান নিউরাল সিস্টেম আমি যখনই বলবো তখনই এটা খুব নোন টার্মের সাথে আমাদের অ্যাকোয়ার করতে হবে, যেটা হচ্ছে নিউরন। ওকে, তোমরা সবাই এই টার্মটার সাথে পরিচিত যে নিউরন কি না, নিউরন হচ্ছে কি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নিউরাল সিস্টেম, তাই তো। এটা আমি বলতেই পারি নিউরাল সিস্টেম। এবার এই নিউরন, অনেকগুলো নিউরন এবং তাদের যে অ্যাসোসিয়েটিভ সেল, গ্যাংলিয়াল বা গ্লিয়াল সেল, এইগুলোকে দিয়ে আমাদের তৈরি হচ্ছে আমাদের নিউরাল সিস্টেম। ওকে, যে কোনো নিউরাল সিস্টেম, আমরা এখানে মেনলি ফলো করছি হিউম্যান নিউরাল সিস্টেম। তো নিউরনটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নিউরাল সিস্টেম। এছাড়া বিভিন্ন অ্যাসোসিয়েটিভ স্ট্রাকচারস আছে, যেমন হচ্ছে আমাদের গ্লিয়াল সেল। ওকে, এগুলো হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ স্ট্রাকচার, যেগুলো নিউরনকে বিভিন্ন প্রকার নিউট্রিশন প্রোডাকশন, তারপর নিউরনের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, দেন তাদের ইমিউন প্রোডাকশন, হ্যাঁ, ইমিউনিটি প্রোভাইড করা, এইগুলো প্রোভাইড করছে এই গ্লিয়াল সেলগুলো।
এইবার আমরা যদি হিউম্যান নিউরাল সিস্টেমকে তাদের অ্যাকর্ডিং টু ফাংশন যদি আমরা ডিভাইড করি বা অ্যাকর্ডিং টু ফিচার যদি আমরা ডিভাইড করি, তাহলে আমরা মেনলি দুটো ডিভিশন পাবো। ওকে, দুটো ডিভিশন কি না, একটা হচ্ছে আমাদের সিএনএস, যেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর এটা হচ্ছে আমাদের পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ওকে, এবার এই আমাদের সিএনএস মেনলি দুটো পার্ট নিয়ে তৈরি। ওকে, দুটো পার্ট নিয়ে তৈরি। সেই দুটো পার্ট কি কি? সেই দুটো পার্ট হচ্ছে আমাদের ব্রেন, ওকে, বা সেরিব্রাল কর্টেক্স, তারপর হচ্ছে আমাদের যে মিড ব্রেন, হাইন্ড ব্রেন, টোটাল স্ট্রাকচারটা ব্রেন, আর হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। ওকে, তাহলে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা মেইন প্রসেসিং অর্গান, মানে মেন আমাদের যে মেন সেন্সরি এবং মোটর প্রসেসিং অর্গান আছে, মানে মেন ইনফরমেশন প্রসেসিং যে অর্গান বা পার্ট, সেটা হচ্ছে আমাদের এই সিএনএস। মানে যে কোনো একটা স্টিমুলাস এলো, অকার করলাম আমরা, সেটা যেখানে প্রসেস হচ্ছে সেটা হচ্ছে সিএনএস। সে তার মধ্যে আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। ওকে, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে কি না, পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে বুঝতেই পারছো যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পরবর্তী যে স্ট্রাকচারটা আছে, যেটা আমাদের অল রাউন্ড অফ দি বডি ছড়িয়ে, মানে পেরিফেরাল পার্টস গুলোতে ছড়িয়ে, সেটা তৈরি করছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আবার দুটো ভাগ আছে। সেই দুটো ভাগ হচ্ছে কি কি না, একটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক সোম্যাটিক নার্ভাস সিস্টেম। ওকে, আর একটা হচ্ছে আমাদের অটোনমাস নার্ভাস সিস্টেম বা অটোনমিক নার্ভাস সিস্টেম। ওকে, সোম্যাটিক নার্ভাস সিস্টেম অ্যান্ড অটোনমিক নার্ভাস সিস্টেম। সোম্যাটিক নার্ভাস সিস্টেম কি না, পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা মেইনলি আমাদের সিএনএস এর সাথে স্কেলিটাল মাসেলের অ্যাটাচমেন্ট করছে। মানে সিএনএস এর সাথে স্কেলিটাল মাসেলের যে কোঅর্ডিনেশন, সেটাকে যারা কন্ট্রোল করছে, যে নার্ভাস সিস্টেম, সেটা হচ্ছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম। আর সিএনএস এর সাথে আমাদের যে স্মুথ মাসেল বা ভিসেরাল অর্গানস গুলো আছে, যে আমাদের ইনার ভিসেরাল অর্গানস, যেমন লিভার বলো, স্টমাক বলো, বা আমাদের কিডনি, বা আমাদের বিভিন্ন স্মুথ মাসেল লেয়ার, ইউটেরাস, এইগুলোকে যারা কন্ট্রোল করছে সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। ওকে, এবার এই অটোনমিক নার্ভাস সিস্টেমের আবার দুটো ভাগ আছে। এই অটোনমিক নার্ভাস সিস্টেমের আবার দুটো ভাগ আছে। সেই দুটো ভাগ কি কি? সেই দুটো ভাগ হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ওকে, তাহলে একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মানে কি হচ্ছে, কোন নার্ভাস সিস্টেমটা? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের যে পার্ট, যেটা আমাদের ফিয়ার এন্ড ফ্লাইট রেসপন্সে হেল্প করে। ওকে, যখনই কোনো ধরনের ফিয়ার এন্ড ফ্লাইট সিচুয়েশন হয়, তখন আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়, আর আমাদের বিভিন্ন ধরনের হার্ট বিট বাড়িয়ে দেয়, দেন আমাদের রেনাল ফ্লো বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশার বেড়ে যায়। হ্যাঁ, তারপরে আমাদের এটা হচ্ছে ডায়াবেটিক একটা কন্ডিশন তৈরি করে, মানে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দেয়। আর প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে ঠিক সিম্প্যাথেটিকের
অপোজিট গুলো কাজ করে। মানে কি না, হার্ট রেটটাকে কমিয়ে দেয়, রেনাল ব্লাড ফ্লো কমে যায়, ব্লাড প্রেশারকে কমাতে সাহায্য করে, ঠিক এইগুলো করে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ওকে, তাহলে আমরা একটা হিউম্যান নিউরাল সিস্টেমের একটা ওভারভিউ পেলাম যে কি কি কম্পোনেন্টস দিয়ে তৈরি। না, হিউম্যান নিউরাল সিস্টেম আমাদের তৈরি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম দিয়ে তৈরি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে মেন ইনফরমেশন প্রসেসিং পার্ট অফ আওয়ার বডি, যেটা হচ্ছে আমাদের দুটো কম্পোনেন্ট দিয়ে তৈরি, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম আমাদের তৈরি হচ্ছে, যেটা হচ্ছে সিএনএস এর বাইরের যে নার্ভাস সিস্টেম, যেটা আমাদের হোল বডিতে অ্যাকোয়ার্ড হয়ে আছে, সেটা হচ্ছে আমাদের সোম্যাটিক নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম। এবার সোম্যাটিক নার্ভাস সিস্টেম কি না, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে পার্টটা সিএনএস এর সাথে স্কেলিটাল মাসেলের কন্ট্যাক্ট করছে বা কোঅর্ডিনেশনে হেল্প করছে, তাকে বলা হচ্ছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম। আর অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে পার্টটা সিএনএস এর সাথে অন্যান্য ভিসেরাল ইন্টারনাল অর্গানস বা স্মুথ মাসেলের সাথে কোঅর্ডিনেট করছে, তাদেরকে বলা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এবার অটোনমিকের দুটো পার্ট আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মেনলি আমাদের ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্সে কি কাজ করছে, যেমন হার্টবিট আমাদের বাড়িয়ে দিচ্ছে, দেন ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে, তারপর আমাদের গ্লুকোজ লেভেলকে বাড়িয়ে দিচ্ছে। ওকে, গ্লুকোজ লেভেলকে বাড়িয়ে দিচ্ছে ব্লাডে। আর প্যারাসিম্প্যাথেটিক করছে কি ঠিক এর অপোজিট কাজগুলো, মানে হার্টবিট কমিয়ে দিচ্ছে, ব্লাড প্রেশারকে কমাচ্ছে, দেন আমাদের গ্লুকোজ কনসেন্ট্রেশন ব্লাডে কমাচ্ছে। ওকে, এগুলো করছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ। এবার আমরা চলে যাব যে এই যে বিভিন্ন কম্পোনেন্টস গুলো আমরা পড়ে নিলাম অবভিয়াসলি, তো এরপর আমরা চলে যাব নিউরনের স্ট্রাকচারে, যে আমাদের যে নিউরাল সিস্টেমের যে স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট যে নিউরন, তাদের আমরা স্ট্রাকচারে, এবং ফার্স্ট অফ অল আমরা তাদের স্ট্রাকচারটা দেখে নিই। নিউরন, তাহলে নিউরন আমি প্রথমেই বলেছি যে এটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, তাই তো? এবার মেনলি যদি আমি একটা জেনারেল নিউরনের ডায়াগ্রাম দেখি, তাহলে কিরকম স্ট্রাকচার গুলো পাবো। তো একটা পার্টিকুলার টিপিক্যাল নিউরন এরকম একটা স্টার শেপের বডি থাকে। ওকে, তো মেনলি নিউরনের তিনটে আমরা মেন স্ট্রাকচার পাই। ওকে, তিনটে মেন স্ট্রাকচার কি কি না, এক নম্বর হচ্ছে আমার সেল বডি, বা এটাকে সোমাও বলা হয়। ওকে, দু নম্বর হচ্ছে আমার অ্যাকশন, এই লম্বা যে ফাইবারটা দেখতে পাচ্ছ যেটা রান করছে সেল বডি থেকে, সেটা হচ্ছে অ্যাকশন। এবং তিন নম্বর হচ্ছে অনেক ফাইব্রাস স্ট্রাকচার, যেটাকে বলা হয় ডেনড্রাইটস। ওকে, যেটা এই
অ্যাকশন সেল বডি থেকে অরিজিনেট করে। এটা একটা টিপিক্যাল মাল্টি পোলার নিউরনের স্ট্রাকচার। তাহলে আমি যদি বলি এবার, তাহলে এইগুলো যে ফাইবার্স গুলো আছে এইগুলো হচ্ছে আমার ডেনড্রাইট। ওকে, এগুলো হচ্ছে আমার ডেনড্রাইট। এই যে টোটাল যে স্ট্রাকচারটা আছে এইটা আছে আমার টোটাল সেল বডি বা সোমা এটা তোমরা জানো যে এটা হচ্ছে নিউক্লিয়াস। এবার এই সেল বডির ভেতর প্রচুর গ্র্যানিউলস থাকে। এই যে গ্র্যানিউলস গুলো থাকে, এই তোমরা এটা জানো যে সেল বডির ভেতর সাইটোপ্লাজম আছে, তো সাইটোপ্লাজমে অনেকগুলো গ্র্যানিউলস থাকে। এই গ্র্যানিউলস গুলো একটা স্পেশাল নাম আছে যাকে বলা হয় নেজেস গ্র্যানিউল। ওকে, নেজেস গ্র্যানিউল, নেজেস গ্র্যানিউল। এগুলো কি হয়, মেনলি এগুলোর যে নিউরনের মেন কাজ তো ট্রান্সমিট করা, মানে কেমিক্যাল ট্রান্সমিট বা ইলেকট্রিক্যাল ট্রান্সমিট করা। তাই নেজেস গ্র্যানিউলসে কি হয়, বিভিন্ন ধরনের যে নিউরো ট্রান্সমিটার সিনথেসাইজিং যে এনজাইমস গুলো থাকে সেইগুলো স্টোর থাকে, মানে যেগুলো যে নিউরো ট্রান্সমিটারের যে প্রিকশন গুলো থাকে সেইগুলো স্টোর থাকে এই নেজেস গ্র্যানিউলসে। ওকে, এবার এই সেল বডি থেকে একটা ফাইবার রান করে। এই যে ফাইবারটা রান করছে এই ফাইবারটাকে বলা হয় অ্যাকশন। এই ফাইবারটাকে বলা হয় অ্যাকশন ফাইবার। ওকে, এবার অ্যাকশনের একদম ঠিক আউটার লেয়ারে একটা প্লাজমা মেমব্রেন থাকে যাকে বলা হয় অ্যাক্সোপ্লাজম বা অ্যাক্সোলেম্মা। আর এর ভেতর যে ফ্লুইড ফিল স্ট্রাকচারটা থাকে তাকে বলা হয় অ্যাক্সোপ্লাজম। এটাকে বলা হয় অ্যাক্সোপ্লাজম। ওকে, তাহলে অ্যাকশনের বাইরের আউটার মেমব্রেনটাকে বলা হচ্ছে অ্যাক্সোলেম্মা, আর ভেতরে যে ফ্লুইড ফিল স্ট্রাকচারে যেটা থাকে ম্যাট্রিক্স যেটা তাকে বলা হচ্ছে অ্যাক্সোপ্লাজম। এইবার এই অ্যাকশনের ঠিক আউটার কভারিং এ একটা স্পেশাল সেল পাওয়া যায় যাকে বলা হয় সোয়ান সেল। ওকে, সোয়ান সেলস। এই সোয়ান সেলস এর কাজ কি না, এই সোয়ান সেলস এর কাজ হচ্ছে একটা থিক ফ্যাটি আউটার মেমব্রেন তৈরি করা এই অ্যাক্সোলেম্মার ওপর, যেটাকে বলা হয় কি মায়েলিন শীথ। ওকে, এটা একটা ফ্যাটি লিপিড দিয়ে তৈরি হয় মায়েলিন শীথ। এই মায়েলিন শীথটা তৈরি কে করে না সোয়ান সেল। ওকে, কার উপর করছে না অ্যাক্সোলেম্মার উপর। এবার এই দুটো সোয়ান সেল এবং মায়েলিন শীথের মাঝখানে একটা গ্যাপ দেখা যায়। দেখো তোমরা এই গ্যাপটা দেখতে পাবে, এই যে গ্যাপটাকে বলা হয় নোড অফ রানভিয়ার। ওকে, নোড অফ রানভিয়ার। তাহলে দুটো সোয়ান সেলের মাঝে যে গ্যাপটা, এই যে গ্যাপ রিজনটা, সেই গ্যাপটাকে বলা হয় নোড অফ রানভিয়ার। এবার লাস্ট রিজিয়নে অ্যাকশনটা বাইফার্কেট করে কি হয় না অনেকগুলো সাইন্যাপটিক নোব তৈরি করে। ঠিক আছে, এই যে সাইন্যাপটিক নোব তৈরি করেছে, এই সাইন্যাপটিক নোবগুলোর পার্টিকুলার একটা ফাংশন আছে খুব ইম্পর্টেন্ট, যেটা কি করে না মেনলি সাইন্যাপসিসে হেল্প করে। মানে কি হয়, এইখান থেকে আবার একটা নিউরন স্টার্ট হয়, দিয়ে কি হয় না যে এই যে নিউরনটা ধরো একটা স্টিমুলাস পেয়েছিল, এই স্টিমুলাসটাকে ও কনভে করে একদম নিচে এইখানে সাইন্যাপটিক নবে নিয়ে গেল। এইবার ও কি করে এই সিগন্যালটাকে নেক্সট নিউরনে পাস করে দেয়। ধরো একে আমি একটা স্টিমুলাস দিলাম, এই নিউরনকে আমি একটা স্টিমুলাস দেওয়া হলো, এই স্টিমুলাসটা রান করে একদম অ্যাকশন দিয়ে বরাবর, এটাকে বলা হয়, এই যে রানটাকে বলা হয় অ্যান্টেরোগ্রেড
ট্রান্সপোর্ট মানে কি না, যে স্টিমুলাসটা ফ্রম সেল বডি টু অ্যাকশন রান করছে, অ্যাকশনের এন্ডে রান করছে, তাহলে স্টিমুলাসটা রান করে কোথায় গেল না আমাদের সাইন্যাপটিক নবে গেল। সাইন্যাপটিক নব থেকে কি হলো না এখানে একটা স্পেশাল স্ট্রাকচার আছে যাকে বলা হয় সাইন্যাপসিস। সেই সাইন্যাপসিসের মাধ্যমে কি হলো, ও নেক্সট নিউরন যেটা সেই নেক্সট নিউরনে ট্রান্সমিট হয়ে গেল। নেক্সট নিউরনে ট্রান্সমিট হলে কি হলো, টোটাল যে আমার স্টিমুলাসটা এই নিউরনে এসেছিল সেটা নেক্সট নিউরনে আমার ট্রান্সমিট হয়ে গেল। এটা ট্রান্সপোর্টেশন অফ কেমিক্যাল মেসেঞ্জার, বা আমি যদি বলি এখানে ইলেকট্রিক্যাল মেসেঞ্জার হিসাবে কাজ করছে হচ্ছে নিউরন। তাহলে এর মেনলি তিনটে স্ট্রাকচার আছে, একটা হচ্ছে সেল বডি, 2 নম্বর হচ্ছে একটা লং ফাইব্রাস অ্যাকশন, আর 3 নম্বর হচ্ছে ফাইব্রুলার ডেনড্রাইটস। ওকে, তাহলে সেল বডিটা থেকে মেনলি অনেকগুলো ফাইবার্স বেরোচ্ছে, মিনেট ফাইবার, যেগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইটস। মেনলি এগুলো কি করে না স্টিমুলাস গুলোকে রিসিভ করতে হেল্প করে, না সেল বডি থেকে রিসিভ করতে হেল্প করে, মানে অন্যান্য নিউরনস থেকে স্টিমুলাস গুলোকে সেল বডি থেকে রিসিভ করছে। দেন সেল বডি থেকে ওটাকে ট্রান্সপোর্ট করছে কি অ্যাকশন। আর সেল বডির ভেতর অনেকগুলো নর্মাল তো সেল অর্গানালি যেগুলো থাকে সেগুলো থাকেই, তাছাড়াও সাইটোপ্লাজমে প্রচুর গ্র্যানুলার স্ট্রাকচার দেখা যায় যাকে বলা হচ্ছে নিউক্লিয়াস গ্র্যানুলস। এবার নিউক্লিয়াস গ্র্যানুলসে ঠিক পরবর্তী যে সেল বডি থেকে যে স্ট্রাকচারটা পেয়েছে সেই অ্যাকশনের ভেতরে একটা ম্যাট্রিক্স থাকে যাকে বলছে অ্যাক্সোপ্লাজম। আর এই অ্যাক্সোপ্লাজমের বাইরের যে লেয়ারটা অ্যাক্সোলেম্মা, তার বাইরে থাকছে সোয়ান সেল, যাই সোয়ান সেলটা কি করছে মাইলিন শীট তৈরি করতে হেল্প করছে। মাইলিন শীট কি না, মাইলিন শীটটা মেনলি হেল্প করে আমাদের যে নিউরনের যে ইলেকট্রিক্যাল যে ট্রান্সমিশনটা হয় সেই ইলেকট্রিক্যাল যে ট্রান্সমিশনটা তাতে হেল্প করে, ইলেকট্রিক্যাল যে ট্রান্সমিশনটা হয় তাতে হেল্প করে হচ্ছে এই মাইলিন শীট। মাইলিন শীটের লেয়ারটা যত বেশি হবে তত ফাস্ট ওটা ট্রান্সমিট করবে, ফাস্ট ট্রান্সমিশন হবে তত। সেই জন্য আমাদের সেরিব্রাল কর্টেক্সে যে নিউরনস গুলো পাওয়া যায় দে আর হাইলি মাইলিনেটেড। ওকে, মানে আমাদের সেরিব্রাল কর্টেক্সে যে নিউরনস গুলো থাকে সেগুলো খুব বেশি মাইলিন শীট দিয়ে পুরু হয়। ওকে, এবার অ্যাকশনটা বাইফার্কেট করে সাইন্যাপটিক নোড তৈরি করলো, যে সাইন্যাপটিক নোড সাইন্যাপস করতে আমাদের হেল্প করছে। ওকে, এবার এই ডেনড্রাইটস অ্যান্ড অ্যাকশনের ডিস্ট্রিবিউশনের উপর ভাগ করে আমাদের নিউরনসকে অনেকগুলো টাইপে ভাগ করা যায়। ওকে, এবার আমরা চলে যাব নিউরনের টাইপস গুলোতে। তাহলে টাইপস গুলো যদি আমি দেখি না, টাইপস গুলো ফার্স্ট 1 নম্বর আসবে হচ্ছে আমাদের একদম সিম্পল, যেটা হচ্ছে ইউনিপোলার। ইউনিপোলার মানে কি তা শুধুমাত্র আছে আমার শুধু সেল বডিটা আছে আর অ্যাকশনটা আছে, এইটা শুধু, আর কিছু নেই, শুধু অ্যাকশনটা আছে, এইটা হচ্ছে আমার ইউনিপোলার। এরকম ইউনিপোলার কোথায় দেখা যাচ্ছে এগুলো না মেইনলি আমাদের এমব্রায়োনেটেড স্টেজে এই ইউনিপোলার নিউরনস আমরা পাই। ওকে, দেন আমাদের 2 নম্বরে আমরা চলে যাব কি বাইপোলার। বাইপোলার মানে কি না সেল বডির বোথ সাইডে দুটো কানেকশন আমরা পাবো, মানে কি সেখান থেকে আমরা ডেনড্রাইটসও পাবো আবার আমরা অ্যাকশনসও পাবো, এরকম বাইপোলার। এটা আমরা কোন স্টেজে পাবো না এগুলো আমরা মেনলি আই এর রেটিনায় পাই। ওকে, রেটিনায় পাই এটা মেনলি বাইপোলার, রেটিনায় পাচ্ছি। আর 3 নম্বর যে স্ট্রাকচারটা আমি আগে পড়ালাম সেটা হচ্ছে মাল্টিপোলার। মাল্টিপোলার মানে কি না মাল্টিপোলার মানে হচ্ছে এটার যে সেল বডি সেই সেল বডি থেকে যে ডেনড্রাইটস গুলো বেরিয়েছে সেগুলো অনেকগুলো নিউরনসের সাথে কানেক্টেড হয়ে আছে, অনেকগুলো নিউরনসের সাথে কানেক্টেড হয়ে আছে। এটা যেমন শুধু একটা নিউরনের সাথে কানেক্টেড ছিল, এটা অনেকগুলো নিউরনের সাথে কানেক্টেড হয়ে আছে। আর এটার
সাইন্যাপটিক নবগুলো অনেকগুলো নিউরনের সাথে কানেক্টেড হয়ে থাকে, এটা আমরা মেনলি কোথায় পাবো না, এটা আমরা মেনলি পাচ্ছি হচ্ছে আমাদের সেরিব্রাল কর্টেক্সে। কারণ সেরিব্রাল কর্টেক্সে কেন, যে একটা নিউরন যত বেশি কানেকশন থাকবে তার অন্যান্য নিউরনের সাথে, তত তাড়াতাড়ি কি হবে, ও ইনফরমেশনটা পাস করতে পারবে। তারা এদিকে ইনফরমেশন পাস করলো, এদিকে ইনফরমেশন পাস করলো, এদিকে করলো, তাহলে কি হবে, রেট অফ ট্রান্সমিশন অফ ইনফরমেশন উইল বি ভেরি র্যাপিড, তাই তো। তো আজকের ভিডিওটা এই অবধি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করো, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড স্টে টিউন উইথ আস। চলো বাই।